আপনাদের কাছে এই টাকা কোথা থেকে আসবে? এই প্রত্যেক দোকান থেকে একজন করে নেন তো। আমরা আপনাদের কাছে পাচ্ছি, আমরা আপনাদের অ্যারেস্ট করব। এইটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়ী। উনি থাকতে কিভাবে সিন্ডিকেট পায় এটা বিচার আপনারা করবেন। আমরা কালে মাইর খাইতে হইব। ফুটপাতে টাকা কিভাবে আসে, কোন চক্রের মাধ্যমে আসে? এইদিকে আরে এদিকে আও। এত কথা বললাম। এই দোকান থেকে এই প্রত্যেক দোকান থেকে একজন করে আসলাম না। এই প্রত্যেক দোকান থেকে একজন করে এই নতুন টাকা আপনারা কোথায় পেলেন? কোথায় কার কাছে কিনলেন? ব্যাংকেতে যে কিছু লোক আছে, কে আছে সেটা? কে লোকটা? কে ব্যাংকের অফিসাররা নবে না, আমাদের মতো ব্যবসায়ী আর কি। কে সেটা? ওরা ব্যাংকের দিকে আনে, তার অ্যাড্রেস দিতে হবে, না হলে আপনাদের আমরা অ্যারেস্ট করবো। এই টাকা তো ব্যাংকের সরকারি সম্পত্তি। এগুলো আপনারা নতুন টাকা আমরা ব্যাংকে থেকে সাধারণ লোকজন পায় না, সরকারি চাকরিজীবীরা পায় না, ব্যবসায়ীরা পায় না। আপনাদের কাছে এই টাকা কোথা থেকে আসবে? স্যার এখানে বেশি কিনা পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে, না হলে আপনাদের ধরে নিয়ে যাবো। ওরা নিয়ে আসে, না, তাইলে দেখতে পারবেন যে কারা কে নিয়ে আসে। আমরা তো কখনো দেখি না নিয়ে আসে। এই চক্রের কে? চক্রের মূল হোতাকে বলেন। ব্যাংকেরই বাংলাদেশ ব্যাংকের সামনে ওরা আছে যে না, ওরা কে সেটা? বাংলাদেশ ব্যাংকের সামনে আমাদের মতো দোকান আছে স্যার। বাংলাদেশ ব্যাংকের কোনো স্টাফ? না না, স্টাফ না। তাহলে কে? স্টাফরা আবার ওদের কাছে বিক্রি করে, ওরা আবার ওদের কাছে বিক্রি করে। ও আচ্ছা, স্যার কোথায় কোথায় নিছে? বাংলাদেশ ব্যাংকের সামনে আমাদের মতো দোকান আছে। আমরা আপনাদের কাছে পাচ্ছি, আমরা আপনাদের অ্যারেস্ট করবো। আপনারা তথ্য দিবেন যে এই চক্রের মূল হোতাকে। আপনারা একজন লোক দাঁড়ান, দেখেন কোন কোন লোক আছে। আমার দাঁড়ানোর দরকার নাই। আমরা আপনাকে পেয়েছি, আমরা আপনাকে অ্যারেস্ট করবো। এই প্রত্যেক দোকান থেকে একজন করে নেন তো। কয়েকজনকে ধরেন, কয়েকজনকে ধরেন, কয়েকজন প্রত্যেক দোকান থেকে একজন করে নেন। কয়েকজনকে ধরেন। এই আঙ্গুলি পাঁচজন আছেন, পাঁচজন। কোন পাঁচজন আছেন? পাঁচজন আছেন। এইটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়ী। আমি একমাত্র টাকা বিক্রি করার দায়ী দিব একমাত্র গভর্নরে, আর কেউ দায়ী না। আমি দিব একমাত্র গভর্নরে। উনি থাকতে কিভাবে সিন্ডিকেট পায়? এই টাকা পাইবে একমাত্র পাবলিক। ব্যাংক পাইবে টাকা, ব্যাংকের থেকে পাবলিক নিব, সেবা পাবে জনগণ। এই দেশের জনগণ পাবলিক সেবা নিবে। আর এই টাকা আজকে প্রতিটা ভোগান্তি পাবলিক। কেন পাবলিক? কি গভর্নন্সে পাবলিক ভোট দিয়ে আনছে না? তারেক দিয়ারে ভোট দিয়ে আনছে পাবলিক। গভর্নরে কে আনছে? গভর্নর বসাইছে, প্রধানমন্ত্রী বসাইছে, আমরা বসাইছি। হ্যাঁ, আজকে এক প্যাকেট টাকার জন্য আমরা 500 করে টাকা দিতেছি। কেন দিব ভাই? এটা বিচার আপনারা করবেন। এই বিচার পাবলিক করতে পারবো না, আমিও করতে পারবো না। আমরা কালে মাইর খাইতে হইব। ব্যাংকে টাকা পাওয়া যায় না, কিন্তু ফুটপাতে টাকা পাওয়া যায়। এটা রহস্য কোথায়? এই রহস্য তো আমাদের উদ্ঘাটন করতে হবে, তাই না? তো কি বলবো ভাই, আপনারা ব্যাংকে যারা কর্মরত আছে তাদের কাছে যান, জিজ্ঞাসা করেন, দেখেন তারা কি বলে। ফুটপাতে টাকা কিভাবে আসে, কোন চক্রের মাধ্যমে আসে? এখানে প্রতি বছরই এক ধরনের একটা সিন্ডিকেট আমরা লক্ষ্য করি। এই যে হাজারে 400 টাকা 500 টাকা যে নিচ্ছে, এটা কি কোনো ধরনের লিগ্যালিটি আছে এখানে? এই যে 400 টাকা 500 টাকা সাধারণ মানুষের পকেট কেটে, গলা কেটে এখান থেকে টাকা নেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে দেখলাম এখানে ভ্রাম্যমাণ আদালত এসেছিলেন এবং তাদের কিছুটা পদক্ষেপের ফলে আমরা দেখলাম কিছু সময়ের জন্য তারা এই ব্যবসা বন্ধ রাখছে, আবার কিন্তু চলবে। মানে এই সিন্ডিকেট থেকে বাংলাদেশ যদি মুক্তি না পায়, প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট পায়, এই টাকার বাজারেও কালোবাজারি। তো এখন কি করার? সাধারণ মানুষ যদি সচেতন না হয়, এই ব্যবসা চলবে, সিন্ডিকেট চলবে।